ধন্যবাদ। তোমরা দেখেছেন মাটির মানুষের মনের চ্যানেল আমার চ্যানেল তোমালার নগদ মুই জয়া। শুরু করিম আজিকার বিস্তারিত খবর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী জয়ন্ত রায়ের প্রচারের গাড়ির উপর হামলা, কালা পতাকা হাতত নিয়া গো ব্যাক স্লোগান তুলিল তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। বিজেপি তৃণমূলের মধ্য কাজিয়া মালবাজারের বাগরাকোট এলাকায়। যখন ফিরছিলাম সেই সময় মিনামোড় বলে একটা জায়গা আছে, যেখানে বাগরাকোটের বাগানটা শেষ হয়। সেই মিনামোড়ে ৩০-৪০ জন যুবক, কি রাজেশ ছেত্রী বলে কেউ একজন সেখানকার টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট যিনি ছিলেন, তার নেতৃত্বে তারা ৩০-৪০ জনের একটা টিএমসি গুনস মানে কতগুলো ছেলে, তারা আমার গাড়িটাকে আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে রাখে। কিছুক্ষণ পরে তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে, আমার গাড়িকে দিম ধাম করে মারছিল এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আবার এদিকে মারছিল। এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। এর জন্য মানুষের যে রেসপন্স এরকম হচ্ছিল, তাতে মানুষের যা রেসপন্স দেখলাম, তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসিকে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে এখানে ছাপ্পা ভোট হয়েছে, যেভাবে তারা ছাপ্পা পঞ্চায়েত হয়েছে, সবগুলোকে মানুষ সেগুলোকে ছুঁড়ে ফেলতে চায়। আর তার জন্যই সেটা তাদের ভয়, আতঙ্ক হয়ে গেছে যে এখানে তো তারা জিততে পারবে না, তার জন্য আমাদের প্রতি আক্রমণ। বিতা দেওবারের কালবৈশাখী দুনের আতঙ্ক কাটিতে না কাটিতে ফির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দাউ দাউ করে জ্বলি উঠিল ৪ বাড়ি, লক্ষ লক্ষ টাকার ক্ষতির ঘটনা। বিতা দেওবারের কালবৈশাখী ঝড়ের আতঙ্ক কাটিতে না কাটিতে ফির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিল আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের উত্তর কামসিং গ্রামত। দাউ দাউ করে জ্বলি উঠিল ৪ বাড়ি। পরপর ৪ বাড়িতে আগুন লাগিবার ঘটনাটা ঘটিল মঙ্গলবার সাইঞ্জাখন। জানা গেছে ঠাকুরঘরত সাইন্দাবাতি দিবার সময় প্রদীপের শিকা থাকি এই আগুন লাগি যায়। এই ঘটনাটা গ্রামবাসীর নজরত আসিতেই হইচই পড়ে যায় এলাকাত। ইয়ার পর গ্রামবাসী গিলাই এই আগুন নিভিবার কামত হাত নাগায়, কিন্তু আলিপুরদুয়ারের দমকল কর্মীগিলাক খবর দেওয়া হলে উমরা দেরিতে পৌঁছায় বলে অভিযোগ গ্রামবাসীগিলার। জানা যায় ঘটনার জেরত ৪ বাড়ির গবাদি পশুর নগদ, আসবাবপত্র আরো নানান জিনিসপাতির নগদ লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দেখলেন, কি বলবেন, কতটা নিয়ন্ত্রণে আনতে পারলেন? দেখুন, এখানে উত্তর কামসিং এখানে একটা বাড়িতে আগুন লেগেছে। এবার আমাদেরকে আলিপুরদুয়ারে খবর দেওয়া হয়েছিল, আমাদের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি। এবার ডিস্টেন্সটা অনেকটা, এবার ভিলেজ সাইড, ন্যারো রাস্তা, এবার ন্যারো রাস্তার জন্য আমাদের গাড়িতেও এত বড় জলের গাড়ি নিয়ে আসতে একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, আমরা এসে দেখলাম যে পরপর সিরিয়াল ওই ৪-৫টা ঘর আগুনে পুড়ে গেছে এবং ভিতরে হাউস হোল্ড আর্টিকেলস যা ছিল আর কি, সে সমস্ত কিছু পুড়েছে এবং তার সাথে সাথে গবাদি পশু মানে ওই ছাগল
ছাগল ভিতরে ওই দড়ি দিয়ে বাঁধা ছিল আর কি, ওই যেখানে ওদের ভিতরে ওইখানে ওই ঠাকুর ঘর ছিল, ঠাকুর ঘরের ওখানে বোধহয় খুব সম্ভবত সন্ধ্যা দিতে গিয়ে সেখানটায় ওই ধূপ ধুনো বা প্রদীপের থেকে কোনোভাবে আগুনটা স্প্রেড করে যায়। তো ওই কয়েকটা ছাগলও মারা গেছে এবং ফায়ার ব্রিগেড কাজ করেছে, কিন্তু লং ডিস্টেন্সের জন্য আমাদের তো একটা সময় লেগে গেছে। লোকাল পাবলিকরা প্রচুর হেল্প করেছে, লোকাল পাবলিক থাকাতে এবং কাজ করার জন্য, এবং আশেপাশে বাড়িগুলো রক্ষা পেয়েছে, আমাদের স্টাফরা কাজ করেছে। তো ক্ষতিপূরণের কিছু আশ্বাস দিয়েছেন? ক্ষতিপূরণ তো দেখুন, এটা লোকাল প্রশাসন থেকে তো আমরা যতটুকু করার আমরা চেষ্টা করব, ঠিক আছে। এবং আমার ফায়ার রিপোর্ট যারা দেওয়ার আমি তো নিশ্চয়ই ফায়ার রিপোর্ট আমি নিয়ে নিয়েছি এবং আমি ফায়ার রিপোর্ট তৈরি করে দেবো। ওনারা পরবর্তীতে দেখা করবেন এলাকায় পঞ্চায়েত এবং এখানকার যে বিডিও অফিস বিডিও স্যারের সঙ্গে দেখা করবেন। স্যার আপনার নাম আর কি দায়িত্বে আছেন? আমি আলিপুরদুয়ার ফায়ার স্টেশন সাব অফিসার রাজীব দাস। তো জল দিচ্ছেন, কি হয়েছিল ঘটনাটা? সন্ধ্যাবেলা ইয়ে তো আমরা তো আর মনে করো আসতে তো সময় লাগবে না। হ্যাঁ, কি হয়েছিল, কি দেখলেন এসে? এই যে আগুন দেখলাম, আগুনের জন্য চাপা যায় না, তারপরে এই জল ফল দিলাম। এখন নিয়ন্ত্রণে আসছে? হ্যাঁ এখন নিবেছে আগুন? হ্যাঁ এখন কি কি ক্ষতি হয়েছে? আপনার নাম? নাম অমল রায়। নির্মমানের কামের অভিযোগ আরও কামের শিডিউল না পাওয়ার কারণে পথশ্রী ঘাটার কাম আটকে দিল গ্রামবাসীরা। ঘটনায় আউকাশাং এলাকায় নির্মমানের কামের অভিযোগ আরও কামের শিডিউল চায়াও না পায়া পথশ্রী ঘাটার কাম আটকে দিল ফালাকাটা ব্লকের পূর্ব দেওগাঁওয়ের বাসিন্দারা। বুধবার সকালে স্থানীয় মকসিদুল হকের বাড়ির আকপাখের কাম আটকে দেয় বাসিন্দাগুলা। জানা গেছে পথশ্রী ৩ প্রকল্পের আওতায় প্রায় ১,১৮,৮৭৬ টাকার ২.৫ কিমি সিসি ঘাটার কাম শুরু হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। স্থানীয় মানুষগুলার অভিযোগ, বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের ঠে কামের শিডিউল চাইলে উমরা অস্বীকার করেন তা দিতে। মহিলা থাকি কামের মান নির্মমানের হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মানুষগুলার। আর সেই বাদে উমরা শিডিউল হাতত চাইছে, আর যতক্ষণ না উমরা শিডিউল হাতত পাবেন ততক্ষণ পর্যন্ত কাম বন্ধ থাকিবার দাবি তুলিছেন উমরা। স্থানীয় মানুষগুলার দাবি মানিয়া এদিন কাম বন্ধ হন ঠিকাদার সংস্থার লোকজন। স্থানীয় আব্দুল করিম, ওয়াহেদ আলী, তাপস বর্মনের নগদ আরও অনেকজনের অভিযোগ, ঘাটার RBM সহ ঢালাই সিমেন্টের পরিমাণ কম দেওয়া হয়েছে। কামের তদারকি নেওয়া স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রভু ওরাও জানাইছেন, বাস্তুকারের নির্দেশ মতোই কাম চলেছে, কিন্তু জনগণের শিডিউলের দাবি করিছেন। বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের নগদ যোগাযোগ করিছি হামা উমরা শিডিউল নিয়ে এলাকাত আইসেছেন। এই প্রসঙ্গে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সুধাংশু দাসের বক্তব্য, কামের শিডিউল মানি কাম করা হচ্ছে। এলাকাবাসীর দাবি মতো আজই শিডিউল উমাল্লার হাতত তুলে দেওয়া হবে। ওই রাস্তার নর্মাল কাজ, রাস্তার ঠিকমতো কাজ হয়নি, শিডিউল এখনো দেখায় নেই। হ্যাঁ, আমরা জনগণ সেই জন্য রাস্তা কাজ বন্ধ করে দিয়েছি। মানে কি শিডিউল আপনারা শিডিউল চেয়েছিলেন? হ্যাঁ, চাওয়া হয়েছে, যাই নাই। না আপনারা মনে করছেন রাস্তার কাজ কি ভালো হচ্ছে না? না, এমনিও যার জন্য রাস্তার কাজ বন্ধ করে দিলেন? হ্যাঁ, বন্ধ করে। মানে যে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার আর কি কাজ নিয়েছে তার সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, কথা বলা হয়েছে। কি বলছে তিনি? ওই ম্যানেজার আসবে, ম্যানেজার দিয়ে কাজ করায়, মালিক আসে না। আপনার নাম? আব্দুল করিম। অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে যে এই রাস্তার যে কাজ হচ্ছে, কাজ ঠিক হচ্ছে না। এই যে দেখো নিচে যে RPM মাল বলছে, এগুলো RPM মাল না। এবারে ওই গাড়িতে 3 ইমকু মাল আর কি ধরে, তো 3 ইমকুতে 30 বস্তা হয়, সে জায়গায় ওরা 18 বস্তা দিতেছে সিমেন্ট। তো কাজ তো খারাপ হচ্ছেই। তো কন্ট্রাক্টর যে আছে ওরা মালটাতে ঢেলে যাচ্ছে, একটা টুব লাগে আর কি, যে মালটা আমরা চেক করবো প্রেশারি করে আর কি। তো সেটাও নাকি নাই সুপারভাইজার কাছে। কি নাম আপনার? তাপস বর্মন, বাড়ি? পূর্ব দেওগাঁ। অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের যে এই রাস্তাটার কাজ হচ্ছে, হ্যাঁ, যে রাস্তাটার কাজ এখন শিডিউলে কি আসে নাই, কিন্তু কাজের যেটা দেখা যাচ্ছে যে কাজ আমাদের মানে খুব নর্মাল কাজ হচ্ছে। আমার ঠিকাদারের কাছে আমাদের আবেদন, হ্যাঁ, শিডিউল কি আছে আমরা শিডিউলটা একটু দেখতে চাই। কি নাম আপনার? আমার নাম ওয়াহেদ আলী, বাড়িতে? পূর্ব দেওগাঁ। না, আমি এখানে দাঁড়িয়ে থেকে যেদিন আমাদের কাজটা উদ্বোধন হয়, ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, ঠিকাদার সাহেব ছিলেন, উনি আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে কাজের মান সম্পর্কে, সেভাবেই আমি আমার দাঁড়িয়ে থেকে সেই কাজটা সেভাবে করে নেওয়া হচ্ছে। আর জনসাধারণের যেটা অভিযোগ সেটা হচ্ছে শিডিউলটা দেখাতে হবে, শিডিউল অনুযায়ী কাজটা হবে। তা আমি আমার যে ঠিকাদার সাহেব আছে ওনাকে বলেছি,
উনি কিছুক্ষণের মধ্যেই ওনার সিকিউরিটি নিয়ে আসবে, জনসাধারণকে সিকিউরিটি প্লেস করবে, ওনার কাজ উনি শুরু করবে। না না, কাজের মান নিয়ে কোনো অভিযোগ নেই, কাজের মান যথাযথ ঠিক আছে। বিতা বছর অ্যামোনিয়া গ্যাস লিক করে ক্ষতিগ্রস্ত হয় বাবা জল্পেশ হিমঘরত আলু থুয়া ক্ষতিগ্রস্ত চাষিগিলা পায় নাই ক্ষতিপূরণ। বিডিও অফিসত আসি বিক্ষোভ কৃষক ঐক্য মঞ্চের। গড়িয়ে গেল, কৃষকের থেকে টাকা পাওয়া গেল না কেন? ব্লক প্রশাসন জবাব চাই, জবাব বছরখানেক আগত অ্যামোনিয়া গ্যাস লিক করে ক্ষতিগ্রস্ত হয় বাবা জল্পেশ হিমঘর। আর সেই সময় জরুরি অবস্থায় আলু বিক্রি করে দেওয়া হয়। প্রশাসনিকভাবে দফায় দফায় বৈঠক করা হয় হিমঘরত থোয়া আলু চাষিগিলা নগদ। আর সেই সময় হিমঘরের মালিক, ব্লক প্রশাসন আরো পুলিশ প্রশাসনের উপস্থিতিত আলুর দাম নির্ধারণ করা হয়। এমনকি সেই আলু বেচে দিয়া নির্দিষ্ট পদ্ধতির 3 মাসের মধ্যে টাকা ফেরত দিবার অঙ্গীকার করা হয়। এরপর বেশ কিছু ক্ষতিগ্রস্ত আলু চাষি সেই ক্ষতিপূরণ পাইলেও অনেক জনে এলাও টাকা পায় নাই। হিমঘরের কর্তৃপক্ষের থেকে গেলে তারিখের পর তারিখ দিয়া গেছেন উমরা, অনেক জনের চেক বাউন্স হয়ে গেছে বলে অভিযোগ। আর সেই বাদে নিরুপায় হয়ে বুধবার কৃষক ঐক্যমঞ্চের পাক থেকে ক্ষতিগ্রস্ত আলু চাষিগিলা বিডিও অফিসত বিক্ষোভ দেখান। মেলাখন গেট আটকে থুয়া এই বিক্ষোভত সামিল হন উমরা। খবর পায় ঘটনাস্থলত পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পরে বিডিও অফিসের কর্মীগিলা আসি উমার অভিযোগ জমা নিলে বিক্ষোভ তুলে নেন উমরা। সাফুল রহমান। বললাম কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি পদমতি 2, দক্ষিণ পদমতি গ্রাম। বললাম আপনি তো একজন কৃষক। আমি একজন প্রকৃত কৃষক। তা আজকে আপনারা কি করছেন এখানে? আমরা আজকে আমাদের ময়নাগুড়ি ব্লক প্রশাসনিক দপ্তরে আসছি। দীর্ঘ বছর পার হয়ে গেছে, আমরা বাবা জল্পেশ হিমঘরে আলু সংরক্ষণ করেছিলাম, কিন্তু সেটা যান্ত্রিক কারণে হোক বা যে কোনো কারণে হোক সেটা হিমঘরটা নষ্ট হয়েছিল এবং আমাদের যে আলু সংরক্ষণ করে রেখেছিলাম সে আলুগুলো নষ্ট হয়ে গিয়েছিল। কিছু নষ্ট হয়েছিল আর একটা পোর্শন আমাদের যে হিমঘর মালিক আছে, ওই হিমঘর মালিক আমাদের সঙ্গে তখন আলোচনা না করেই আলুটা বিক্রি করে দেয়। তো আমরা তো অনেক বিক্ষোভ আন্দোলন করেছিলাম। এখানে আমাদের ব্লক প্রশাসনের সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছিলেন, জেলার দায়িত্বপ্রাপ্ত সমস্ত আধিকারিকরা ছিলেন। তাদের সকলের উপস্থিতিতে একটা মিউচুয়াল হয়। সেই মিউচুয়ালে কৃষকদের যে আলুর ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ বাবদ লাল আলু 9 টাকা 50 পয়সা এবং সাদা আলু 9 টাকা দাম হিসাবে ধার্য করা হয় এবং সেই টাকাটা 3 মাসের মধ্যে হিমঘর মালিক সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষককে প্রদান করবে এই আশ্বাস দিয়েছিলেন এবং সেটাকে সম্পূর্ণরূপে দায়িত্ব গ্রহণ করেছিলেন আমাদের ময়নাগুড়ি ব্লকের যিনি তখন দায়িত্বে ছিলেন বিডিও। উনি হয়তো বর্তমানে ট্রান্সফার হয়ে অন্য ব্লকে চলে গেছেন। মানে আমাদের ময়নাগুড়ি ব্লকের যিনি বিডিও ছিলেন উনি দায়িত্ব নিয়েছিলেন যে কোনো কৃষক যদি টাকা না পায় তো সোজা চলে আসবে আমাদের ময়নাগুড়ি বিডিও অফিসে, তার উপযুক্ত ব্যবস্থা করে কৃষককে ক্ষতিপূরণের টাকাটা আমরা পাইয়ে দিয়ে দেব। কত তারিখে ডেট দিয়েছিল আপনাদের? আমাদের দিয়েছিল 15ই আগস্ট, তারপর জুলাইয়ের দিকে দিয়েছিল, মের দিকে দিয়েছিল, এইভাবে লাস্ট জানুয়ারি দিয়েছিল। কত জানুয়ারি? ফেব্রুয়ারি পর্যন্ত দিয়েছিল। কত জানুয়ারি বলেছিল সেটা 31শে জানুয়ারি, যে 31শে জানুয়ারি আপনাদের টাকাটা দিয়ে দেওয়া হবে। কিন্তু এ যাবৎ জানুয়ারি পেরিয়ে গেল, আজকে এপ্রিল মাস চলে আসলো। গত বছর এপ্রিল মাসের 15ই এপ্রিল একটা প্রশাসনিক মিটিং হয়, সেই সিদ্ধান্ত 1 বছর হয়ে যাচ্ছে, প্রায় 1 বছর পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত কৃষক কেউ কি টাকা পাননি? হ্যাঁ, আমরা পেয়েছি, কিছু সংখ্যক পেয়েছি, কিন্তু অনেক সংখ্যক কৃষক এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পাননি। এই ক্ষতিপূরণের টাকা না পাওয়ার কারণে কি কারণে বিডিও অফিসে আসা? যেহেতু আমাদের ব্লক প্রশাসনের সর্বময় কর্তা আমাদের বিডিও অফিস বা বিডিও ব্লক প্রশাসনের ক্ষেত্রে, তো আমরা সর্বময় কর্তার কাছে এসেছি যে আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা অতি দ্রুত প্রদান করা হোক, তা নাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আজকে তো আপনারা বিক্ষোভ দেখালেন। হ্যাঁ, আমরা দেখেছিলাম। বললাম যে আপনার নাম? আমার নাম মোহাম্মদ আতাফুল রহমান। আপনি? আমি কৃষক ঐক্য মঞ্চের একজন সদস্য। আজিকার নাকার খবর এঠিকে নাই টোকানি হামার চ্যানেলের নগদ যুক্ত থাকিবার বাদে দেখিতে থাকেন মাটির মাছির মনের চ্যানেল হামার চ্যানেল। ধন্যবাদ।